সাথী ও বন্ধুরা, এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি রাষ্ট্রীয় যুবলীগের যুগ্ম আহ্বায়ক জনাব হিরণ মিয়াকে। হাজার যুগের পাণ্ডুলিপি গ্রন্থ হলো যখন প্রচ্ছদ হল লাল সবুজে মা জননী তখন 7 কোটির এক পাতার মাঝে মালা ধরেন যিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব তিনি। যুক্তরাজ্য যুবলীগ রাষ্ট্রের শাখা আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সম্মানিত উপস্থিতবৃন্দ ও সংগ্রামী বন্ধুগণ, আমি 71-এর মুক্তিযুদ্ধ দেখিনি রক্ত, দেখিনি আহত মানুষের হাহাকার, কিন্তু আমি ইতিহাস পড়েছি, মুক্তিযোদ্ধাদের কাছ থেকে ইতিহাস জেনেছি। এই বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছিল, কিন্তু সেদিন এক পত্রিকায় দেখলাম বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উনি বললেন আওয়ামী লীগ নাকি দেশকে ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে, সুতরাং এখন আরেকটি যুদ্ধ দরকার। আমি ম্যাডাম খালেদা জিয়াকে বলতে চাই, আপনি যুদ্ধ কার বিরুদ্ধে করবেন, কাদের নিয়ে করবেন? আপনি কি এই নিজামী, সাইদি, কাদের মোল্লা, সাকা চৌধুরীকে নিয়ে করবেন? আপনি কিসের জন্য করবেন? এই স্বাধীন বাংলাদেশকে কি আপনি আবার পাকিস্তান বানাতে চান? না, এটা হবে না। আপনি যদি পাকিস্তান চলে যেতে যান আপত্তি নাই, কিন্তু এই বাংলাদেশ এত সহজে হয়নি। এর জন্য বহু আত্মাহুতি দিতে হয়েছে, 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে, 9 মাস যুদ্ধ হয়েছে, 2 লক্ষ মা বোন ইজ্জত হারিয়েছে। আপনি হয়তো এটা ভুলে গেছেন, কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের জনগণ এই স্বাধীনতাকে আবার কোনো পরাধীনতার হাতে তুলে দেবে না। আপনি এখনো সময় আছে, ভালো হয়ে যান। দেশের জনগণের কাছে এ ধরনের কথাবার্তার জন্য ক্ষমা চেয়ে নিন। এদেশের জনগণ অনেক ভালো, আপনাকে ক্ষমা করে দিতে পারে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। সংগ্রামী ভাইয়েরা, এখন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাষ্ট্রীয় কাউন্সিলের সাবেক বর্তমান কাউন্সিলর জনাব ফারুক ভাই। আমি ফারুক ভাইকে অনুরোধ করবো সামনে আসার জন্য। This side. Yeah. This side. এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন রাষ্ট্রীয় যুবলীগের সদস্য জনাব নানু ভাই। আমি নানু ভাইকে অনুরোধ করবো তার বক্তব্য রাখার জন্য।